বড়রা কেন কাজে যাওয়ার জন্য তাড়াহুড়া করে তা আমায় ভাবাতো। এটা বেশ মজার ব্যাপার বলে তো মনে হয় না। আর তাদের কখনো খুব খুশি দেখায় না। কিন্তু কিছু একটা তাদের কাজে যাবার জন্য তাড়া দিতে থাকে। উনি কি বলেছেন তা আমরা যতটা সম্ভব অন্তর্গ্রহণ করছি। বুঝতে পেরে ধনী বাবা বললেন, আমি চাই তোমরা সেই ফাঁদটা এড়িয়ে চলো। আমি যখন বসে আমার ধর্ম বাবার সাথে কথা শুনছিলাম, আমার নিজের বাবার কথা মনে পড়ল। উনি প্রায়ই বলেন, আমার অর্থে আগ্রহ নেই। তিনি সবসময় বলতেন, আমি কাজ করি কারণ আমি আমার কাজকে ভালোবাসি। এরকম একটা কথা বলে নিজেকে বাঁচাতেন। তাহলে আমরা কি করব, আমি জিজ্ঞাসা করলাম। আমাদের মধ্যে থেকে ভয় এবং লোভের চিহ্ন নিঃশেষ হয়ে যাওয়া পর্যন্ত অর্থের জন্য কাজ করব। ধনী বাবা বললেন, না, সেটা সময় নষ্ট করা হবে। ধনবান বাবা বললেন, আবেগই আমাদের মনুষ্যত্বের বৈশিষ্ট্য। এ আবেগ আমাদের খাঁটি করেছে। আবেগ বলতে আমরা কর্মশক্তি আর গতির সমন্বয় বুঝি। নিজের আবেগের প্রতি সত্যনিষ্ঠ থাকো। নিজের বুদ্ধি আর আবেগ নিজের সমর্থনে ব্যবহার করো, বিপক্ষে নয়। ওকে বলল মাইক। আমি এতক্ষণে কি বললাম তাই নিয়ে দুশ্চিন্তা করো না। আগামী বছরগুলোর এর অর্থ আরো স্পষ্ট হবে। তুমি শুধু নিজের আবেগের দর্শক হও, প্রতিক্রিয়া দেখিও না। বেশিরভাগ লোক জানে না তাদের আবেগ তাদের দিয়ে চিন্তা করায়। তোমার আবেগই থাকুক, কিন্তু তোমার বুদ্ধি বিবেচনা দিয়ে নিজে চিন্তা করতে শিখতে হবে। আমাকে একটা উদাহরণ দিতে পারেন, আমি জিজ্ঞাসা করলাম। নিশ্চয়ই। যখন কেউ বলে আমার একটি চাকরি পাওয়ার দরকার, খুব সম্ভব সেক্ষেত্রে আবেগই চিন্তাটা করাচ্ছে। অর্থ না থাকার ভয় এ চিন্তার জন্ম দিচ্ছে। আমি বললাম, নিশ্চয়ই দরকার আছে। হাসলেন ধনবান বাবা। আমি যা বলতে চাইছি তা হলো, প্রায়ই বেশিরভাগ মানুষ চিন্তার উৎস হচ্ছে ভয়। আমি বুঝতে পারছি না, মাইক বলল। উদাহরণস্বরূপ, যদি যথেষ্ট অর্থ না থাকার ভয় জাগে, তখনই অর্থ রোজগারের তাগিদে একটা চাকরি পাওয়ার জন্য দৌড়ে বেরিয়ে যায়। আর দৌড়ে বেরিয়ে ভয়টা দূর করার জন্য তারা নিজেদেরকে একটা প্রশ্ন করতে পারে, চাকরিটি কি ভবিষ্যতে সবচেয়ে ভালোভাবে ভয়ের সমস্যার সমাধান করতে পারবে? আমার মতে উত্তর হচ্ছে না। বিশেষত যখন কোনো ব্যক্তির পুরো জীবনটাই দেখা যায়। সত্যি বলতে কি, চাকরি একটি দীর্ঘকালীন সমস্যার সাময়িক সমাধান। কিন্তু আমার শিক্ষিত গরিব বাবা সবসময় বলেছেন, স্কুলে পড়াশোনা করো, ভালো নম্বর পাও, যাতে তুমি একটি নিশ্চিত নিরাপদ চাকরি পাও। আমি কিছুটা বিভ্রান্ত হয়ে বলে ফেললাম, হ্যাঁ, আমি জানি উনি তাই বলেন। ধনী বাবা হেসে উত্তর দিলেন, বেশিরভাগ লোকই পরামর্শ দিয়ে থাকে, আর এটা বেশিরভাগ লোকের কাছেই একটা ভালো উদ্দেশ্য। কিন্তু লোকেরা প্রধানত ভয় তাড়িত হয়ে এই পরামর্শ দিয়ে থাকে। আমি বললাম, আপনি বলতে চাইছেন আমার বাবা ওটা বললেন কারণ উনি ভয় পেয়েছেন? হ্যাঁ,
ধনবান বাবার সোজা উত্তর। উনি এ ভেবে আতঙ্কিত যে তুমি অর্থ রোজগার করতে না পারলে সমাজে স্থান পাবে না। আমাকে ভুল বোঝো না। তিনি তোমাকে ভালোবাসেন এবং তোমার মঙ্গল চান। আর আমার মনে হয় তার ভয় ন্যায্য। পড়াশোনা আর একটা চাকরি অত্যন্ত জরুরি, কিন্তু এ ভয়টা দূর করতে পারবে না। দেখো, যে ভয় ওনাকে সকালে উঠায় কিছু টাকা রোজগার বাধ্য করছে, সে ভয়ই আবার তোমাকে স্কুলে যাবার তাড়না এবং জোরাজুরি করছে। তাহলে আপনি কি পরামর্শ দিচ্ছেন? আমি তোমাদের অর্থের ক্ষমতাকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায় তা শেখাতে চাই, ভয় পেতে নয়। আর সেটা তোমাদের স্কুল শেখায় না। তুমি যদি তা না শেখো, তুমি অর্থের ক্রীতদাস হয়ে দাঁড়াবে। আমি এখন ওনার কথা বুঝতে পারছি। উনি আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে চাইছিলেন। উনি আমাদের এমন জিনিস দেখাতে চাইছিলেন যা বিউটি দেখতে পান না, আরো কর্মচারীরা দেখতে পান না, আর সেই অর্থে আমার বাবাও দেখতে পান না। উনি এমন উদাহরণ ব্যবহার করেছেন সেগুলো এক এক সময় নিষ্ঠুর মনে হয়েছে, কিন্তু আমি কখনো সেগুলো ভুলে যাইনি। আমার দৃষ্টি সেদিন প্রসারিত হয়ে গিয়েছে। আমি সেই ফাঁদটা দেখতে শুরু করেছিলাম, যেটা বেশিরভাগ লোকের জন্য পাতা থাকে। দেখো, শেষে আমরা সবাই কিন্তু কর্মচারী। আমরা শুধু আলাদা আলাদা স্তরে কাজ করি। ধনবান বাবা বললেন, আমি শুধু চাইছিলাম তোমরা ছেলেরা একবার এই ফাঁদটা এড়িয়ে যাওয়ার সুযোগ পাও, যে ফাঁদটা ভয় আর আকাঙ্ক্ষা এই দুটি আবেগ দিয়ে তৈরি হয়েছে। এগুলো তোমাদের কাজে লাগাও, তোমাদের বিপক্ষে নয়। এটাই আমি তোমাদের শেখাতে চাই। তা না শিখলে তোমরা শুধু একজন রোজগারের কৃতদাসে পরিবর্তন হবে। তাহলে আমরা কিভাবে ফাঁদটা এড়াবো? দারিদ্র্য আর আর্থিক সংগ্রামের প্রধান কারণ ভয় আর অজ্ঞতা। অর্থব্যবস্থা সরকার অথবা ধনীরা নয়, স্ব-আরোপিত। এ ভয় আর অজ্ঞতা মানুষকে ফাঁদে জড়িয়ে ফেলে। সুতরাং তোমরা ছেলেরা স্কুলে যাও আর তোমাদের কলেজে ডিগ্রি অর্জন করো। কিভাবে ফাঁদটা এড়িয়ে থাকতে হয় আমি তোমাদের শেখাবো। দাদা, রহস্যগুলো এবার সামনে আসছে। আমার উচ্চশিক্ষিত বাবা উচ্চশিক্ষা আর আকর্ষণীয় কর্মজীবন ছিল, কিন্তু স্কুল বাবাকে কখনো শেখায়নি কিভাবে অর্থ অথবা ভয়কে বয়সে আনতে হয়। আমি বুঝতে পারলাম আমি দুজন বাবার কাছ থেকে দুটি আলাদা আলাদা মূল্যবান শিক্ষা পেতে পারি। তুমি অর্থ না থাকার ভয়ের কথা বলছো, কিন্তু অর্থের আকাঙ্ক্ষা কিভাবে আমাদের চিন্তাকে প্রভাবিত করবে? মাইক জিজ্ঞাসা করল। যখন আমি তোমাদের টাকা বাড়ানোর লোভ তোমাদের দেখাইছিলাম, তখন তোমাদের কেমন মনে হচ্ছিল? তোমরা কি খেয়াল করেছিলে যে তোমাদের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল? আমরা সম্মতিসূচক মাথা নাড়লাম। আবেগের কাছে নিজেদের সমর্পণ না করে তোমরা চিন্তা করে প্রতিক্রিয়া দেখাতে পেরেছিলে, সেটাই সবচেয়ে প্রয়োজনীয়। ভয় আর লোভের আবেগ সবসময় থাকবে। এখন থেকে তোমাদের প্রয়োজন এই আবেগগুলোকে নিজেদের সুবিধার জন্য ব্যবহার করা। অদূর ভবিষ্যতের কথা চিন্তা করে শুধু আবেগ দিয়ে পরিচালিত হওয়া, চিন্তাকে আবেগ দিয়ে প্রভাবিত করা নয়। বেশিরভাগ লোক ভয় এবং
লোভকে নিজেদের বিরুদ্ধে ব্যবহার করে। সেটাই অজ্ঞতার শুরু। বেশিরভাগ লোক বেতনের চেক, বেতন বাড়া আর চাকরির নিরাপত্তার পেছনে দৌড়ে জীবনটা কাটিয়ে দেয়। এর কারণ তাদের আকাঙ্ক্ষা আর ভয়ের আবেগ। তারা নিজেদের কখনো প্রশ্ন করে না যে এই আবেগতাড়িত চিন্তাগুলো তাদের কোথায় নিয়ে যাচ্ছে। এটি ঠিক এরকম একটি ছবির মতো, একটি গল্পের মতো। একটি গাধা একটি ঠেলাগাড়ি টানছে, আর তার মালিক ঠিক গাধাটির নাকের সামনে একটি গাজর ঝুলিয়ে দিয়েছে। গাধার মালিক হয়তো তার যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছে, কিন্তু গাধাটি একটি মায়া বা অলীক বস্তুকে তাড়া করছে। পরের দিন ওখানে আরেকটি গাজর থাকবে গাধাটির জন্য। মানে সেই মুহূর্তে আমি একটা সাইকেল, মিষ্টি বা নতুন নতুন জিনিস, খেলনা কল্পনা করতে শুরু করছিলাম। ওই আমার বেতন বাড়ার কথা শুনে। আর সেটাই ওই গাধা গাজরের মতো হয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করলো। ধনী বাবা বললেন, তুমি যত বড় হতে থাকো, তোমার খেলনার দাম তত বাড়তে থাকবে। একটি নতুন গাড়ি, একটি নতুন বাড়ি, একটি নতুন নৌকা, আর বন্ধুদের প্রভাবিত করার একটি বড় বাড়ি। ধনবান বাবা অল্প হেসে বললেন, ভয় তোমাকে বাড়ি থেকে বের করে, আর লোভ ডাকতে থাকে, তোমাকে বিপদে নিয়ে যায়। তাহলে উত্তরটা কি? মাইক জিজ্ঞাসা করলো। ভয় আর আকাঙ্ক্ষাকে যেটা আরো তীব্র করে তা হচ্ছে অজ্ঞতা। অর্থ হচ্ছে ওই গাজর একটা অলৌকিক বস্তু। গাধা যদি পুরো ছবিটা দেখতে পেত, সে হয়তো গাজরের পেছনে তাড়া করা সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখত। ধর্মের বাবা বুঝাতে থাকলেন, মানুষের জীবন অজ্ঞতা আর গানের একটি সংগ্রাম। ব্যাখ্যা করে তিনি বললেন, যখন কোনো মানুষ স্বয়ং নিজের সম্বন্ধে জ্ঞান আর তত্ত্ব অনুসন্ধান করা বন্ধ করে দেয়, সেখানে তার অজ্ঞতা শুরু হয়। সেই সংগ্রাম চলে প্রতি মুহূর্তে। নিজের মস্তিষ্ক খোলা রাখতে অথবা বন্ধ রাখতে শেখার সিদ্ধান্ত নেওয়ার সংগ্রাম। দেখো, স্কুল খুব গুরুত্বপূর্ণ। তুমি স্কুলে যাও একটি কলা বা পেশা শেখার জন্য, যাতে তুমি সমাজকে কিছু দান করতে পারো। প্রত্যেক সমাজে শিক্ষক, ডাক্তার, মেকানিক, আর্টিস্ট, রাঁধুনি, ব্যবসায়ী, পুলিশ অফিসার, দমকল কর্মী, যোদ্ধা প্রয়োজন আছে, যাতে আমাদের সংস্কৃতি সমৃদ্ধি লাভ করে আর সমাজ উন্নত হয়। সেজন্য স্কুল তাদের প্রশিক্ষণ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত অনেক মানুষের জন্য স্কুল শিক্ষার শেষ ধাপ, শুরু নয়। একটি দীর্ঘ নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ধনবান বাবা মৃদু হাসছিলেন। আমি সেদিন তার কথাগুলো সব বুঝতে পারিনি, কিন্তু যে সমস্ত মহান শিক্ষকের ক্ষেত্রে হয়, তাদের বক্তব্য আমাদের বছর পর বছর শিক্ষা দেয়। প্রায় তারা চলে যাবার অনেকদিন পর পর্যন্ত সে শিক্ষা বজায় থাকে। আমার বাবার সেই কথাগুলো আজও আমার সঙ্গে রয়েছে। ধনী বাবা বললেন, কিন্তু আমি আজ একটু নিষ্ঠুর হয়েছি। এই নিষ্ঠুরতার কারণ আমি চাই তোমাদের সবসময় ওই আলোচনাটা মনে রাখো। আমি চাই তোমরা সবসময় বিউটির কথা মনে করো।
আমি চাই তোমাদের সবসময় গাধার কথাটা মনে রাখো। কখনো বলো না যে তোমাদের দুটি আবেগ, ভয় আর আকাঙ্ক্ষা তোমাদের জীবনের সবচেয়ে ফাঁদের দিকে নিয়ে যেতে পারে। তাই তোমাদের সচেতন হতে হবে, যাতে ওই আবেগ তোমাদের চিন্তাধারাকে নিয়ন্ত্রণ করতে না পারে। নিজের স্বপ্নগুলির খোঁজ না করে শুধু ভয়ে ভয়ে জীবনটাকে কাটানো নিষ্ঠুরতা। আবার সুখের সমস্ত উপকরণ অর্থের জোরে কেনা যায় ভেবে অর্থের জন্য অত্যধিক পরিশ্রম করাটা নিষ্ঠুরতা। মাঝরাতে বিল মেটানোর চিন্তা ভয়ে ঘুম থেকে জেগে ওঠাও এক বিশ্রী জীবন। এমন একটি জীবন যা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত বেতনের চেকের সাইজ দিয়ে। সত্যি সেটা কোনো জীবন নয়। এমন একটি চাকরি তোমাকে নিরাপত্তা অনুভূতি দেবে, এই চিন্তাটা নিজের কাছে মিথ্যা বলা ছাড়া কিছু নয়। সেটাই নিষ্ঠুর। আর আমি চাই সেই ফাঁদটা তোমরা এড়াও, যদি সম্ভব হয়। আমি দেখেছি অর্থ কিভাবে মানুষের জীবন চালায়। তোমাদের জীবন সেটা হতে দিও না। দয়া করে অর্থকে তোমাদের জীবন নিয়ন্ত্রণ করতে দিও না। তাহলে লোভ আর ভয়ের সাথে অজ্ঞতার কি সম্পর্ক? আমি জিজ্ঞাসা করলাম। কারণ অর্থের সম্বন্ধে অজ্ঞতাই এত লোভ আর ভয়ের কারণ।